কি মানুষ তো, কেউ তো আর যন্ত্র নয়। ছোট একটা জায়গার মধ্যে ডেটা এন্ট্রি, সারা রাত অজস্র ফোন, তার লাইফটা পুরোপুরি গেছে। বিএলওদের প্রতি যে অবিচার হচ্ছে সেটা কিন্তু একদমই কাঙ্ক্ষিত নয়। এই যে প্রতিনিয়ত নির্দেশিকা চেঞ্জ হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে বিএলওদের জন্য, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সকালে একটা নির্দেশিকা, বিকেলে একটা নির্দেশিকা, সেইটা নিয়ে কতটা চাপে আছে? আমি নিজে বিএলও ডিউটি পাইনি, কিন্তু এই যে বিএলওদের প্রতি যে অবিচার হচ্ছে সেটা কিন্তু একদমই কাঙ্ক্ষিত নয়। কারণ তাদের সকাল বিকেল প্রচুর ওয়ার্কলোড থাকছে, ডেটা এন্ট্রির কাজ থাকছে, যেটা কিনা তাদের মানে ডে টু ডে লাইফে মানে সামলে তারপর এই কাজ করা ভীষণ তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে যে ধরুন প্রথম একটা টার্গেট দেওয়া হচ্ছে, এই ডেটের মধ্যে কমপ্লিট করতে হবে আপলোডিংটা, আবার দুদিন পরে ডেট আবার এগিয়ে আসছে। তার মানে কি মানুষ তো, কেউ তো আর যন্ত্র নয়। তো অসুস্থ হয়ে যাচ্ছে, রাত জেগে মানুষ কাজ করছে, দিনেও কাজ করছে। তো এই দ্বিচারিতা কেন? মানে ডেট যখন ফিক্সড করা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট ডেট করা হোক। একবার একটা ডেট নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে, আবার বলার পরে আবার ডেটটাকে আগিয়ে নেওয়া হচ্ছে। এই যে মানে গামাডোলের ব্যাপার, এবার মানুষের উপর প্রচণ্ডভাবে মানসিক শারীরিক একটা অক্লান্ত অমানসিক পরিশ্রম পড়ছে। আত্মহত্যা করছে না, এই ব্যাপারেই বলতে চাই, আমারই এক কলিগ বিএলও ডিউটি করছে, তার মা কালকের আইসিইউতে ভর্তি হয়েছে জাস্ট বিকজ তার ইরেগুলার জীবনের জন্য। প্রায় 1 মাসের কাছাকাছি কাজগুলো করছে, সারা রাত বসে। সে আর তার হাজবেন্ড একার দ্বারা সম্ভব না। এখন তো আবার নতুন এসে ডেটা এন্ট্রি, পুরো ফর্মগুলোকে নিয়ে মোবাইলে ছোট একটা জায়গার মধ্যে ডেটা এন্ট্রি, সারা রাত অজস্র ফোন, তার লাইফটা পুরোপুরি গেছে। এবং তার কারণে তার মা কিন্তু অসুস্থ হয়ে আছে আইসিইউতে, তাকে দেখার কেউ নেই, সে সময় দিতে পারছে না। ইভেন তার মা আইসিইউতে, একটি মেয়ে, তাকে কিন্তু আজকেরও বিউলি ডিউটি করতে বসতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। স্কুল তো লাটে উঠেছে। আমার টিআইসি মানে আমার যিনি স্কুলের হেড, তার ডিউটি পড়েছে, স্কুলে তিনি দীর্ঘদিন আসতে পারছে না। স্বাভাবিক কি হয়, একটা হটস্পট তৈরি হয়। যেমন করে আমরা চলছিলাম, যেটা আমাদের শিক্ষকদের কাজ, সেটা কিন্তু আমাদের ভীষণভাবে মানে থমকে গেছে। তার জন্য স্কুল সাফার করছে, তার জন্য স্টুডেন্টরা সাফার করছে, এভরিবডি কিন্তু সাফার করছে। ডেটা এন্ট্রির জন্য যথেষ্ট পরিমাণে কানেক্টিভিটি দরকার, নেট কানেকশন থেকে শুরু করে এবং নলেজ থাকা দরকার ডিজিটালি। সেই জায়গা থেকে কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে? ভীষণভাবে। সবাই তো কম্পিউটার, সবাই খুব যে স্মার্টফোনেও যে খুব ভালো করে করতে পারে, ওই ছোট ছোট করে লেখা, ফোনে টাইপ করা, ইটস নট ইজি। চোখের সমস্যা থেকে শুরু করে সমস্ত কিছু এইভাবে প্রেশার দিয়ে দিয়ে কাজের পরিমাণ বাড়িয়ে মানে পারছে আরেকটু বাড়িয়ে দিই, পারছে আরেকটু বাড়িয়ে দিই, এইটা যেন হয়েই যাচ্ছে, এর কোনো শেষ নেই। এটা হয়ে যাবে আরও একটা কিছু বাইরে যাবে। পুরো ব্যাপারটা, পুরো সিস্টেমটা, তাদের পার্সোনাল লাইফ, তাদের প্রফেশনাল লাইফ পুরো নষ্ট হয়ে গেছে।